من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تروا إلى الذين يدعون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا إلى آخر آيات صدق الله العظيم سورة النساء من لم يرحم صغيرنا ولا يوقر كبيرنا فليس منا رواه البخاري مسلم قال النبي صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো সবই তোমার দয়া সবই তোমারই করুণা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্রষ্টার গুণগান আল্লাহ সুর দিয়েছে, মানুষকে কণ্ঠ দিয়েছে। সৃষ্টি জীবের মধ্যে মানুষকে আল্লাহ এমন সুন্দর কণ্ঠ, কারো কারো কণ্ঠে এত সুন্দর বানাইছে আল্লাহ। নবীজি বলছেন কোন কোন কণ্ঠের মধ্যে জাদু আছে, এত সুন্দর মোহিনী সুর। সেই ছোট্টবেলায় আমি যখন মক্তবে যাইতাম, মাওলানা শফিকুল ইসলাম ভারতের সেই দিলারিপাড়া ব্রিটিশ পিরিয়ডে সে মাদ্রাসা পড়ত। ওখান থেকে এসে দাওরা হাদিস শেষ করে চাপানগঞ্জ আলিয়া মাদ্রাসা MA করার জন্য ভর্তি হয়েছিলেন। তো কণ্ঠের যে একটা লেলিহান, তিনি যখন আজান দিতেন, আহা, আমরা স্কুল যাইতাম, আজানের ধ্বনি শুনলে দাঁড়ায় যেতাম।
এত সুন্দর আজানের ধ্বনি লেলিহান, হৃদয় ছুঁয়ে যায়, শান্তি পাওয়া যায়। ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু না জাদাতুহুমুল ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যার ভিতর ইমানের আলো কাজ করে, তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সে মনোযোগ দিয়ে শুনে আত্মিকভাবে শান্তি পায়। এরকম যদি হয় যে আপনি আত্মিকভাবে শান্তি পাচ্ছেন, প্রশান্তি পাচ্ছেন, আপনি বুঝতে পারেন আপনার ভিতরে ঈমান কাজ করতেছে। তো তিনি এখন মারা গেছেন। গত বছর আপনারা যখন এখানে মাহফিলের প্রোগ্রাম করলেন, আমি ভাবলাম তাকে নিয়ে আসি, নাম্বার হারায় গেছে। খবর নিলাম, বলতেছে তোমার ভাই তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব খারাপ। কিছু কিছু মানুষ পৃথিবী থেকে চলে যায়, বুকে খুব কষ্ট পাওয়া যায়। কিছু মানুষ আছে, এই মানুষটি হারায় গেলে মনে হয় আমার জন্য একটা বড় কিছু হারায় গেল, আমিও চলে যাব, জানি না কে আছে আমার জন্য। কখনো কোনো প্রান্তে বসে স্মরণ করবে যে আমাদের সামনে যে ভালো কথা বলতো, সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলুন আমিন। তো নবীজি বলছেন কোনো কোনো কণ্ঠের মধ্যে জাদু আছে। দেখেন না কিছু ভান্ডারিয়া আলেমের দিন, যেমন তাহেরি, এরা দেখেন কি করেন, কণ্ঠকে পুঁজি করে বসেন বসেন হু হা এটা সেটা আইলা বাবা কত কিছু জিকির করে মানুষকে পাগল বানায় দেয়। হাজার হাজার দর্শক, তার শ্রোতা, অডিয়েন্স, ল্যাক অফ অডিয়েন্স, মোর অডিয়েন্স, অভাব নেই। আল্লাহ পাক তার সৃষ্টি জীবের মধ্যে কণ্ঠ দিয়ে মানুষকে সুন্দর সাবলীল বানিয়েছেন। বিজ্ঞানীরা এটির উপর একটা গবেষণা করেছে যে কণ্ঠের কী ব্যাপার। বিজ্ঞানীরা দেখেছে যাদের কণ্ঠ আল্লাহ সুন্দর দেয়, সুরেলা কণ্ঠ, এরা পৃথিবীর বুকে সুখী হয়, সুখে থাকে, এদের ডিপ্রেশন কম, ইন্সপায়ারেশন লস্ট এদের কম। মনের সুখে আপনি একা একা বসে বসে আল্লাহর গুণগান করবেন, আত্মিক প্রশান্ত। সবাই একটু আল্লাহর প্রশংসা করি, সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। কথার শুরুতেই আমরা ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদা করছি, যিনি হচ্ছেন মহামুনিব। দ্বন্দ্বমুখর, সংঘাত মুখর এই পৃথিবীর বুকে আমাদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করার সুযোগ দিয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দিয়েছেন, হেঁটে হেঁটে মসজিদে আসার সুযোগ করেছেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, যাকে আল্লাহ পাক বলেছেন আনা নাযীরুম মুবিন, আনা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সেই নবীর প্রতি দুরূদ এবং তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলিম ইকরাম, বিগত দুইটি জুমা আমরা আমল নিয়ে কথা বলতেছিলাম। মুসলিম শরীফের একটা হাদিস থেকে 4টি আমল আমরা এনেছিলাম, আর বুখারী শরীফ থেকে আরেকটি হাদিস থেকে আমরা 2টি আমল নিয়ে আসছিলাম। লজ্জাশীলতা, যে সমাজের বুকে লজ্জাশীলতা আমাদের মধ্যে যদি কমে যায় তখন পাপ বেড়ে যায়, আর লজ্জাশীলতা যদি বেশি কাজ করে, লজ্জা হচ্ছে ইমানের ভূষণ। আর তহরু সাতমুল ইমান, ঠিক তেরকম লজ্জা ইমানের ভূষণ। আমি কাউকে কর্কশ ভাষায় কথা বলতেছি, মানুষ শুনলে আমাকে কি বলবে, একটু লজ্জা যদি লাগে বাকশক্তিটা একটু ডাউন হবে। এবং রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরানো, রাস্তা পরিষ্কার রাখা, 6টি আমল। আর হাজাতে তালুত আলাইহিস সালাম এবং জালুতের যুদ্ধের মধ্যে একটা সুন্নতের আমল, বিজ্ঞানী একটা বৈজ্ঞান ভিত্তিক সুন্নতে আমল বলেছে। অনেকের মনে আছে, মনে হয় যে
অতিরিক্ত পিপাসার্থ ক্লান্ত হয়ে গেলে পেট ভরে পানি খাবেন না, এক আজলা পানি খাবেন, অল্প খাবেন। এটি কিন্তু একটা সুন্নাহ। তার কারণ নবীদের জীবন থেকে যে ঘটনাগুলি পাওয়া যায়, তারিখ আকবার কিতাবে 25 জন নবীর নাম সবগুলি বর্ণনা করা আছে। এদের জীবনযাত্রা, নবীদের জীবনযাত্রাটাই হচ্ছে একটা সুন্নাতে আমল। এটা গ্রহণ করলে আপনি ডেভেলপ করবেন, আপনার চারিত্রিক ডেভেলপ হবে, আপনার সামাজিক মান উন্নয়ন ঘটবে, আপনার রুজি রোজগারে বরকত আসবে, আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, অসুস্থ হবেন না, রোগ বালাই থেকে মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। আজকে আমার দ্বিতীয় খুতবায় একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা হচ্ছে মাল্লাম ইয়ারহাম সগীরিনা ওয়ালা ইউকির কাবীরিনা ফালাইসা মিন্না। হাদিসটি নবীজি বলছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন করলো না, আর যে ব্যক্তি বড়দের প্রতি ওয়ালা ইউকির কাবীরিনা, কাবীর মানে বড়, সগীর মানে ছোট, বড়দের প্রতি সম্মান দেখালো না, ফালাইসা মিন্না, নবীজি বলছেন তারা উভয় আমার দলের উন্মত হতে পারে না। ছোট্ট একটা আমল, যে সমাজের বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের প্রতি, আমার চেয়ে ছোট যাদের প্রতি, তাদের প্রতি আমার একটা স্নেহ ভাব থাকবে, আর বড়দের প্রতি একটা সম্মান থাকবে। মুরব্বী আসতেছে, মুরব্বী চুলদাড়ি পাকায় দেয় আল্লাহ, মুরব্বী বানায় দেয়, একটা সম্মান দেয়। ইয়ং ছেলে পেলিরা একটু কিছু হলে হাতে লাঠি ছোটা অস্ত্র হাতে নেয়া কয় মার ডালঙ্গি কাঠ ডালঙ্গি, কিন্তু বৃদ্ধরা বলে, মুরব্বীরা বলে, দাঁড়া, হুড়োহুড়ি করিস না, দাঁড়া, দেখতেছি বিষয়টা, থাম, শান্ত করে। এজন্য পৃথিবীর ক্ষমতার মসনদে আল্লাহ পাক নবীদেরকে 40 বছর পার করে বসাইছে। ইয়ং বয়সে যদি ক্ষমতা পেয়ে যায়, আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার, তারপরে এরে মার, ওরে উড়ায় দে, ওটা খাইলো, ওই দেশটা দখল করে, এইগুলোই করে বেড়াবে। আমেরিকা যদি চায় বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে কিছু দখল করে নি, কোনো ব্যাপার হলো? কোনো ব্যাপার না। এদিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে তেঁতুলিয়া দিয়ে টেকনাফ দিয়ে বের হয়ে যাবে, বাংলাদেশ দখল। কিছু নাই, প্রতিরোধ করা। সেদিন এক মেজরের সঙ্গে আমি কথা বলতেছিলাম ঢাকায়, তো বলতেছে আমাদের দেশে কিছু নাই, গাইডেড মিসাইলের যে ব্যবহার আমাদের দেশে সম্ভব না। কেন? সর্বনিম্ন একটার দাম 10 কোটি টাকা, সবচাইতে ছোটটার দাম 10 কোটি টাকা। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতেছে, প্রতিদিন 2000 কোটি টাকা খরচ করতেছে। শুধু কোথায় বাস করতেছে? আসি কোথায়? সুতরাং নবীজির সে আমলগুলি আমাদেরকে, আমাদের সামাজিক জীবনের মানকে উন্নয়ন করবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ঘটবে, কমিউনিকেশন ব্যবসা ডেভেলপ করবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বাংলাদেশের হাসপাতালগুলিতে যান, রুগী ছটফট করতেছে। 250 বেডের হাসপাতাল, 1250 রুগী ফ্লোরে পড়ে আছে, সংকুলন হয় না, এত বেশি রুগী। কারণ কি? প্রত্যেক দিন ক্লিনিকগুলিতে যান, ক্লিনিকগুলিতে রুগী ভর্তি, অভাব নাই। এত রুগী কেন? আপনি ইউরোপ যান, ওখানে এত রুগী নাই। কেন নাই? আমাদের দেশে এত রুগী কেন? আপনি জানেন, ক্বালাতুল মুনাফিক সালাসুন ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, রাওয়াহু বুখারী। এখানে আরেকটা হাদিস আমি নিয়ে আসছি। মানুষ যখন, আচ্ছা এখানে আমরা বলছি মুনাফিক শব্দ, আল্লাহ এখানে নবীজি মুনাফিকের কথা নিয়ে আসছেন। আবার আল্লাহ ওখানে বলতেছেন ফাসিকুন যালিমুন ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। জালিম, ফাসিক, কাফের। এখানে বলতেছেন মুনাফিক 4টা স্তর। এখন যদি বলি মুনাফিক কারা? হিপোক্রেট। আপনারা বলে দিবেন দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরাই হচ্ছে মুনাফিক। এদিকেও আছে, এদিকেও আছে। যখন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরবে, যখন যে দল ক্ষমতা যাবে তখন সেই দল করবে, এর না হচ্ছে মুনাফিক।
স্বাভাবিকভাবে এগুলো বলতেছি, মাইন্ড করার কিছু বিষয় নেই। তাই তো ওই একটা সিনেমা দেখেছিলাম ছোটবেলায়, অনেক দিন আগে। তো বলতেছে তুমি কোন দল করো? আমি একটাই দল করি, সরকারি দল। তার মানে যখন যে দল আমি তার। এগুলা হচ্ছে মুনাফিক। আর ইসলামের মুসলিম সাম্রাজ্যে সব চাইতে বড় ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টানদের চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। আর মুনাফিক চেনার এক নাম্বার লক্ষণ কলায়াতুল মুনাফিক, এরা যখন কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, হুয়া কাযিব, যেটা বলছে সেটা না, বলতেছে একটা করতেছে আর একটা। মুনাফিকদের এক নাম্বার লক্ষ্য মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর ওয়াইজা তুমিনা খানা। এরা যে তুমিনা খানা মানে আমানতে খেয়ানত করে। আপনি তাকে একটা পদে উঠাই দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, খুব বড় বড় বাঁক মোরগের ডাক, এটা করে দেবো, এ করে দেবো, সে করে দেব। ক্ষমতায় যাওয়ার পরে কিছু নাই, সব শেষ, সব ভুলে গেছে, সব শেষ, আমানত সব শেষ। রিলিফের গম, কাবিখার গম বিতরণ করছে, 10 কেজি চালের পাতিল 2 ইঞ্চি চেড়ে রাখছে যেন 2 কেজি করে কম ধরে, যা 8 কেজি করে যায়। একজন ব্যক্তি বলতেছে, চেয়ারম্যান সাহেব এ তো 10 কেজি হয় না, 8 কেজি হইলে কর নাম কাটরা বাইর কর। ব্যাডে এতগুলা চামচা পোলা পান পালি খাইব না, সব কি খাবে? এগুলি আলোচনা করতে গেলে কবে রাজনীতির আলোচনা করতেছে। তো কোরআন থেকে রেফারেন্স দিয়েই তো কথা বলতেছেন। আমি এক্ষুনি আয়াতগুলি নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক কর্কশ ভাষায় কথা বলে, মানুষকে গালি দেয়। ওরা গালি দেয় মানুষকে। এই যে আমলের বিষয়গুলি, এগুলি সামাজিক মানকে উন্নয়ন করে। একজন ছোট্ট ছেলে তার মুরব্বীকে দেখে যদি সে লজ্জা ফিল করে, সিগারেট খাচ্ছে, এই মুরব্বী আসতেছে, সিগারেটটা পিছনে একটু লুকায় রাখ, ওদিকে একটু ফেলায় দেয়, এটা একটা সম্মানবোধ। ক্রাইমটা কমে গেল। এখনকার পোলাপান ক্রাইম করতেছে, বাগবাকুম বসে আছে, জোড়া জোড়া বসে আছে। এদের বাবা মাগুলো এদেরকে টাকা দেয় পড়ালেখার জন্য। আপনি যান অন্য বিশ্ববিদ্যালয়ের গালি যান, তাহলে বুঝবেন। আমরা তো ঘুরি, এগুলো আমরা দেখি। মুরব্বী আসতেছে, লজ্জা শরম কিছু নেই। লজ্জা ভূষণ শেষ হওয়ার কারণে পাপগুলি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এগুলি হচ্ছে ছোট ছোট আমলের বিষয়। প্রাসঙ্গিক কথার মধ্যে আমলে জিন্দেগির কথা বলতে গিয়া আজকে একটা বিষয় আমি সামনে আনতে চাই। সম্প্রতি আমাদের এই যে এখন ওয়াজের মৌসুম আসতেছে, তাই না? বক্তাগুলি এখন তাদের জিহ্বা কণ্ঠগুলিকে খুব শানাইতেছে। সারা বছর কে কী পড়াশোনা করলো সবগুলি নোট করে করে রাখবে। এই বক্তৃতা চলতে থাকবে। এখন ভালো ভালো যারা বক্তা নামে পরিচিত হয়ে গেছে, ইউটিউব বক্তা, একটা মোটা অঙ্কের টাকা পকেটে গুঁজে নিয়ে কার ভাড়া করে বা নিজের কার, অনেক বক্তা আছে এই 3 মাসের জন্য কার ভাড়া করে, মোটা অঙ্কের একটা টাকা লুটপাট করে তারা বাইরে নিয়ে যায়, তাদের আখের গোছাবে। আসতেছে না? এগুলি কি? সম্প্রতি যে বিষয়টি আপনারা নলেজে আছে আপনাদের, যে নবীজিকে সাংবাদিক বলেছে, তাই না? সাংবাদিক বলেছে। এখানে জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বলে কোন হেফাজত চরমনাই কোনো কথা না। কোরআন হাদিসের ব্যাখ্যা হবে স্পষ্ট, ফাতহুল মুবিন, স্পষ্ট আকারে মানুষদের সামনের ব্যাখ্যাকে তুমি তুলে ধরো। এতে কে কি মনে করবে সেটা তোমার দেখার বিষয় না। তো সাংবাদিক বলেছে। এখন সাংবাদিক বলার কারণে এক শ্রেণী আলেম বলছে হায় হায় খাপের হয়ে গেছে, কাফের। এক শ্রেণী আলেম বলছে না সাংবাদিক বলা যাবে না। আরেক শ্রেণী আলেম বলছে সমস্যা কি, মেসেঞ্জার বললে সাংবাদিক বলা যাবে না কেন? এগুলো নিয়ে চলছে না তোর পর। সাংবাদিক কাকে বলে? আমরা কি মূর্খ? আমরা পড়াশোনা করি নাই? সংবাদ বাহককে তো সাংবাদিক বলে। ঠিক আছে, কথা। রাসূল কি সংবাদ বাহক না জিবরাইল সংবাদ বাহক বলেন তো? আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে আসছে কে, রাসূল না জিবরাইল?
জিবরাইল সংবাদ নিয়ে এসে রাসূলকে দিয়েছে। তার মানে রাসূল হচ্ছে প্রেস ক্লাবের মতো, ঠিক না? ওখান থেকে সংবাদটাকে রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ করে, টিচিং করে, শিক্ষকতার মতো করে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এটাকে সাংবাদিক বলে? সাংবাদিক হচ্ছে জিবরাইল। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোনো পোস্টের মধ্যে নবীর কোনো পোস্ট আছে যে আমি এমন কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো সাবজেক্টের পড়ে আসলাম, বড় জ্ঞানী গুণী হয়ে গেলাম, আল্লাহ ওলি হয়ে গেছি, যে আমি আমার টাইটেল নবী লাগাতে পারবো? এমন কোনো সাবজেক্ট আছে যে পড়াশোনা করে নবী লাগাতে? কান খুলে শুনুন, দৃষ্টিভঙ্গি ক্লিয়ার হতে হবে। কিছু ফতুয়া আমি অনেক সময় মুখে লাগাম দিই, কিছু গেলে আছে বলতে হয় অনেক সময়। তখন একবার বলে কি আওয়ামী লীগ নাকি বিএনপি না জামাত, আমাকে নিয়ে টানাটানি করে। একবার এক প্রোগ্রামে বলতে গিয়ে জামাত ইসলামের লোকজন আমাকে ফোন করে বলতেছে আমি যে তুমি আমাদের বিরুদ্ধে কথা বলতেছো, বিরুদ্ধে নয়, যুক্তি দিয়ে কোরআনের কথা, মাল্লাম ইয়ারহাম সগীরিনা, ওই যে হাদিসটা বলতে গিয়ে যে সেই কোরআনের কথা যখন আমরা বলতে যাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন, তো কোরআনের কথা বলতে গিয়ে আপনার যদি গায়ে বিরোধী কথা চলে যায়, বিরুদ্ধে যায়, আপনার গায়ে জ্বলে কেন? গায়ে জ্বল আপনার পক্ষে মিলতে হবে নাকি? তা আপনি তো মাযহাবি করতেছেন। পৃথিবীর বুকে এমন কোনো পড়াশোনার জগৎ নাই, সাবজেক্ট নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই, ডিপার্টমেন্ট নাই যেখানে মানুষ পড়াশোনা করে তার টাইটেল নবী লাগাতে পারে। লাগাইছিল যেমন গোলাম মাহমুদ কাদিয়ানী, পায়খানায় ভরা গু খাইতে খাইতে মরে শেষ। আল্লাহ এমন তাকে মানে লাঞ্ছিত করবে, লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া নুযিকুহু ইয়াউমাল কিয়ামাতি আযাবাল হারিক। শুধু দুনিয়ার বুকে তাকে লাঞ্ছিত করব না, আমি তাকে জাহান্নামের মধ্যে ফুটন্ত তেলে, উত্তপ্ত তেলে উল্টা পাল্টা করে মাছ ফ্রাই করে ভাজবো। ইতিমধ্যে জুতাও খাইছে প্রোগ্রামে গিয়ে, আমি নাম কারণ নেব না। পৃথিবীর এমন কোনো কোর্স নাই, পড়াশোনা নাই যে পড়াশোনা করে আপনি নিজেকে নাভি লাগাতে পারেন, সম্ভব না। কিন্তু আপনি জার্নালিজম, সাংবাদিক ডিগ্রি নিতে পারেন কিনা? আপনি যদি জার্নালিজমে পড়াশোনা করেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে আপনি ডিগ্রি নিয়ে আপনি লিখবেন আমি একজন সাংবাদিক, এটা লিখতে পারেন না? তাহলে বোঝা গেল সাংবাদিক একটা দুনিয়ার সৃষ্ট, একটা ক্রিয়েট করা একটা পোস্টের নাম সাংবাদিক। এর সঙ্গে রাসূলকে সাংবাদিকের তুলনা দিয়ে তুমি রাসূলের মানে কি বলে যে রাসূলকে তুমি বড় বানায় না, খাটো করছো। তার মানে তুমি এক শ্রেণীর মানুষের মনকে কুড়ানোর জন্য, মনকে আকর্ষণ করার জন্য তুমি পাম মারতেছো নাকি? কই আছে কোরআন? তুমি একাই বুঝো, আমরা বুঝি না। ভাষা তুমি একাই বুঝো, আমরা বুঝি না। এটা নিয়ে আবার দলাদলি চলতেছে। আহলে হাদিস বলে কোনো মাযহাব মানি না, কোনো মাযহাব নাই, কিন্তু ওরা আবার ইমাম তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানীর কথাকে অকাট্য বলে প্রমাণ করে। হানাফিরা যেমন দুররুল মুখতার, তাহাবি শরীফ, তারপরে যে ইমাম আবু হানিফার ফতোয়া নেয়ারা যেমন নাচানাচি করে, তুমি কার করতেছো মিয়া? সবগুলি যোজন যোজন বিভক্ত হচ্ছে। জাতির ভাগ্যে, এদেশের ভাগ্যে আর সূর্য পূর্ব দিকে, শান্তির সূর্য পূর্ব দিকে উদিত হবে না। এই প্রজন্মকে শেষ করতে হবে, নতুন প্রজন্ম নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদান ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও,
এত ছোট্ট বাচ্চা নিয়ে আসবেন না, যার বুঝার ক্ষমতাই হয় না, আগে জুম্মার দিন নিয়ে আসবেন না। একটু বুঝার 5-6 হয়েছে তখন নিয়ে আসবেন। এটা মনোযোগ, অ্যাটেনশন নষ্ট হয়, বক্তৃতার পয়েন্ট নষ্ট হয়ে যায়। একটা অ্যাটেনশন নষ্ট কারণে গত মাহফিলে আমার বক্তৃতারই নষ্ট হয়ে গেছে। এই জন্য ধারাবাহিকভাবে কথা শুনতে হয়, তাহলে কথার আদি অন্ত বোঝা যায়। 2 ঘন্টা লেকচার দিয়া কিছুই বুঝি নাই, কয় হুজুরের কণ্ঠ কি সুন্দর কণ্ঠ, কি করলো কি বললো, হেভি কথা বলছে, কি বলেছে একটা বলতে পারবে না। এজন্য ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা এটাকে মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ দিয়ে শুনলে 2টা লাভ হয়, আপনি সত্যটা বুঝতে পারতেছেন, আর সে যদি ভুল বলে আপনি সেটাও বুঝতে পারবেন বেটা ভুল বলতেছে। এর জন্য মনোযোগ, অ্যাটেনশন লাগে। যেখানে মনোযোগ নাই, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তর্ক করো, বিতর্ক করো উত্তম পন্থায় হে নবী। যেখানে তর্ক শুরু হয় সেখান থেকে কেটে পড়ো, মনোযোগ যেখানে নাই সেখান থেকে তুমি কেটে পড়ো। এই জন্য নবীজি সবসময় ছোট্ট ছোট্ট বক্তৃতা দিতেন, ছোট্ট ছোট্ট বক্তৃতা, লম্বা বক্তৃতা তিনি দিতেন না। এই আয়াতটি সূরা বাকারা 213 নম্বর আয়াত, খুব বড় আয়াত, একটা আয়াত, অনেক বড় আয়াত। এই শাব্দিক অর্থটা আপনি লক্ষ্য করুন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন প্রথম দিকে সমস্ত মানুষগুলি একই মতের, একই পথের অনুসারী ছিল, একই মত, একই পার্থক্য ছিল না, একটাই মত ছিল। কিন্তু কালক্রমে সময়ের আবর্তনে মানুষদের মাঝে মত পার্থক্য সৃষ্টি হয়ে গেল, একে অপরের সঙ্গে মতের মিল হয় না, যার কারণে ফাবাসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য নবীদেরকে পাঠিয়ে দিলেন। ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হক, আর নবীদেরকে সুসংবাদ দানকারী আর ভীতি প্রদর্শনকারী করে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। আর এরপরে শুধুমাত্র তাই নয়, নবীদের উপরে কিতাব নাজিল করলেন, যাতে করে মানুষদের মধ্যে তর্ক বিতর্কের বিষয়গুলির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দেন। কান খুলে শুনুন। ওয়ামা ইখতালাফা ফীহি মিনাল হক্কি বিইজনি, আর আল্লাহ পাক বলতেছেন সমাজের মধ্যে দিনের ব্যাপারে মতপার্থক্য তারাই তৈরি করেছে, যাদেরকে দিনের জ্ঞান দিয়েছি, যাদেরকে কোরআনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, এই মানুষগুলি সমাজের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত ফয়সালা করার জন্য নবীদের কিতাব দিয়ে পাঠিয়েছি। আর যারা নবী এবং কিতাবের দিকে যারা ফিরে এসেছে, ওরাই হেদায়েত প্রাপ্ত হয়েছে, সত্যের পথ পেয়ে গেছে। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সব মানুষগুলি প্রথম দিকে একই কাতারে ছিল, কোনো মত পার্থক্য ছিল না। কালক্রমে মানুষদের মধ্যে মত পার্থক্য, ও একটা মতামত দিচ্ছে, ও একটা মতামত, তার মানে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে নিজের মতকে জাহির করে সমাজের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। এগুলিকে দূরীভূত করে তারা তৎকালীন নবী রাসূলদের বর্ণিত কিতাবটাকে তারা নষ্ট করে ফেলেছে, যার কারণে আমি আল্লাহ তাদের মধ্যে নবীদেরকে পাঠিয়েছি চূড়ান্ত ফয়সালা করার জন্য। এবং যারা নবীদেরকে অনুসরণ করলো, কিতাবকে অনুসরণ করলো, এরাই হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আয়াতের শাব্দিক অর্থ এগুলি পড়বেন বাড়িতে, অনেক শান্তি পাবেন এবং বুঝতে পারবেন যে আসলে আমাদের অবস্থা যোজন যোজন পার্থক্য কেন। যারা নাকি দিনকে ব্যবহার করলো, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে জনগণকে যারা বিভ্রান্ত করলো, জনগণকে যারা নিজের কাতারে নিয়ে আসলো, উদ্দেশ্যে ছিল দুনিয়ার আখের গোছানো, দুনিয়ার ক্ষমতা লাভ করা, এমন চিন্তা ভাবনা করে যারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে, সূরা আরাফের মধ্যে, সূরা নিসার মধ্যে, সূরা মারিয়ামের মধ্যে চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক নাজিল করতেছেন। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াদউনা আন্নাহুম আমানু বিমা উনজিলা
উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী, আপনি কেমন মানুষদেরকে লক্ষ্য করেন না? এমন মানুষদেরকে আপনি লক্ষ্য করে দেখেন না? তারা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা আপনার উপর নাজিল করা কিতাবের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। এরপরে ওরা শয়তান দল তাদের নেতাদের কাছে যায়, তখন তারা বলে, আমরা তো পূর্বের সব কিতাবের প্রতি ঈমান এনেছি। কিন্তু যখন তাদের নেতাদের কাছে যায় তখন তারা উল্টা বলে, তাদের ফয়সালার জন্য কোরআন হাদিস বাদ দিয়ে তাদের নেতার কথাকে ফয়সালা হিসাবে গ্রহণ করে, নেতার কথাকে তারা মেনে নেয়। এটা দেখার কোনো বিষয় নয়। অথচ আল্লাহ পাক বলেন, ইউরিদুশ শাইতানু আন ইয়াকফুরু বিহি, অথচ আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করেন, নেতাদের কথা না মানে আমার কথাটাই তারা মেনে নেয়। কিন্তু শয়তান তাদের নেতারা তাদেরকে গোমরাহ করে দিয়ে বহু দূরে নিয়ে যেতে চায়, তারা বুঝতে পারে না। তারা যখন ঈমানদারদের সামনে আসে, রাসূলের সামনে এসে তারা বলেছে, আমরা আপনার কিতাব ঈমান এনেছি, আপনার পূর্বের সব কিতাবের প্রতি ঈমান এনেছি। কিন্তু যখন কোনো সমস্যা হয়, জটিলতা আসে, ফয়সালা করার জন্য ফয়সালা তখন আর কোরআনের কাছে আসে না, তখন তাদের নেতাদের কাছে গিয়ে তারা ফয়সালা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই চরিত্র, এরা মুনাফিক। তখন কোরআন বাদ হাদিস বাদ। আল্লাহ পাক বলছেন, ওরা ওদেরকে গোমরাহ করে বহু দূরে নিয়ে যাচ্ছে, ওরা বুঝতেই পারতেছে না। সুতরাং এই মুনাফিকদেরকে চিনা দরকার আছে। ক্ষমতার মসনদে চলে গিয়ে যে পাওয়ার, হায় হায়, ওই যে একটা গল্প শুনেছিলাম না, যে কি ওই ইঁদুরের গল্প। ইঁদুর থাকে কোথায়? কথা বলেন না কেন? ইঁদুর কোথায় থাকে? গর্তে থাকে ইঁদুর, গর্তে। ফাঁক পালে বের হয়, একটু খাবার খায়, আবার গর্তে যায়, ঢুকে গর্তে খাবার লাগে। সবগুলি তো গর্তে ছিল। তোমরা মঞ্চে রেখে কুয়ার ব্যাং এটা বলার কি আছে? আরেকজন আলেম গালি দেওয়ার কি আছে? তুমি যা জানো তা প্রচার করো। আরেকজন কি জানে না, ও কি জানে, ও মূর্খ, এগুলো তোমার বলার কি আছে? সব জ্ঞান তুমি অর্জন করতে পারবা? তুমি যা জানো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা প্রচার করো। কেন বদনাম তুমি করতেছো? মঞ্চে উঠে গালি দাও কেন তুমি? ইঁদুর থাকে গর্তে, বিপদের শব্দ পাইলে ইঁদুর গর্তে লুকায়, ঠিক না? ইঁদুর বাইর হয় না। গল্পটা মনে করছিলাম নাকি একদিন, রাজার হীরকখণ্ড হারায় গেছে। হীরকখণ্ড হারায় গেছে রাজার। রাজা অর্ডিন্যান্স জারি করলো, রাজা আমি আমার বাড়ি হীরক কে চুরি করলো খুঁজে বের কর। 3 মাস হয়ে গেল, কেউ খুঁজে পায় না। কে নিচ্ছে তথ্য খুঁজে পাওয়া যায় না, একটা হীরকখণ্ডের দাম তো অনেক। জ্যোতিষীরা বলল, রাজামশাই হীরকখণ্ড এক ইঁদুরে চুরি করছে। ইঁদুরে কেমনে? ইঁদুর চুরি করে খাইতে আসছিল রাজার বাড়ি, কিছু খাবার দাবার পায় না, হীরকটা খায় চলে গেছে। ও তো জানে না যে এটা হীরকখণ্ড এত দামি। পরে হীরাটা আর পেটে হীরক কিন্তু হজম হবে না। তো একটু হীরের দাম 1 আউন্স হিরো, 1 ভরি হীরাখণ্ডের দাম কোটি টাকা। রাজামশাই বলতেছে, পৃথিবীর বুকে বা আমার রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ইঁদুর কোন কোন গর্তে বসবাস করে, কি বাইর করা সম্ভব? ইঁদুরে কি করবে? এই কেমনে ধরা যায়? রাজা ঘোষণা দিল, যে হীরকখণ্ড বের করতে পারবে আমি তাকে 1 কোটি টাকা দেব। 1 কোটি টাকা পুরস্কার দিবে। লোকজন হন ইঁদুর ধরতেছে, পেট কাটতেছে, যেখানে ইঁদুর পায়ে ধরতেছে পেট কাটতেছে। ইঁদুরের পেট থেকে আর হীরক পাওয়া যাচ্ছে না। চিন্তা করতেছে একজন বসে বসে যে হীরকখণ্ড কিভাবে উদ্ধার করা সম্ভব। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, কোন ফকিন্নি যখন টাকা পয়সার মালিক হয়ে যায়, সে জনসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে নিজেকে লোকচক্ষুর আড়াল থেকে নিজেকে মনে করে আমি মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছি। হাত মোসাফা করে, পুরোটা ঢুকায় না, একটু ঢুকায়।
ঘাড় মোটা হয়ে গেছে, আর বডি ম্যাসেজ করে প্রত্যেক দিন। হাদিসের আমল করতে গিয়া চিন্তা করতেছে, সে গবেষণা করতেছে হাদিসটার প্রতি। তখন ভাবতেছে, আচ্ছা ইঁদুর তো ফকিরনি ইঁদুর খাইতে আসছে, তাহলে তো ইঁদুরের মনে এরকম হতে পারে নাকি। একদিন একটা টিভির উপরে দেখতেছে আশপাশে অনেক ইঁদুর, একটা ইঁদুর উপরে টিভির উপরে উঠে লাল গালিচা বিছায়া 4 ঠাং দেয়া ব্যাটারি চার্জ করে শুকাইতেছে, চার্জ দিচ্ছে। অনেক ইঁদুরগুলি আছে, তাকে কেউ খাবার দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ পা টিপতেছে, যত্ন করতেছে। হাদিসের উপর গবেষণা করে ওই হুজুর কি করছে, ইঁদুরটাকে ধরছে, পেট কেটে দেখছে পেটে হীরকখণ্ড, পেট কাটে দেখছে পেটে হীরক পাওয়া গেছে। তার মানে এই বেটা ইঁদুর ইঁদুরের দলেই ছিল, কোটি টাকায় হীরকখণ্ড পায়া হয়ে গেছে রাজা মহারাজা, লোকচক্ষুর অন্তরালায়। সুতরাং কোরআন হাদিস বলতে গিয়া তুমি জনসমাজ থেকে নিজেকে মঙ্গল গ্রহ থেকে এসেছো বিচ্ছিন্ন করবা, তোমার অবস্থা ইঁদুরের মতো হবে, পেট কেটে হীরকখণ্ড বের করা হবে। গল্পের প্রসঙ্গ, ওই যে আরেকটা গল্প, এটাও মনে বলছে নাকি, এক ইঁদুর বের হয়, বিড়ালে খালি ইঁদুর ধরে। বিড়াল হলো ইঁদুরের জম বিড়াল, তাই না? বাড়িতে ইঁদুরের উৎপাত, বিড়াল ঢুকায় দেন, কয়েকদিন পরে একটা ইঁদুর বাড়িতে থাকবে না, আপনার মেডিসিন মারা লাগবে না, বিষ প্রয়োগ করা ভালো না। খাইতে খাইতে বিষের একটা অ্যান্টিবডি ইঁদুরের বডিতে তৈরি হয়তো, সালার মরে না। এই জন্য ইঁদুর বিড়াল নিয়ে আসে, বিড়াল বাড়িতে রাখা ভালো। বিড়াল থাকলে বাড়িতে জিন আসবে না, জিনের আসর বাড়িতে থাকে না বিড়াল যদি থাকে। এবং বিড়াল পবিত্র, নবীজির বিছানায় বিড়াল উঠতো, নবীজি আদর করে দিতেন। তবে ট্রেন শিকারী বিড়াল, আবার জঙ্গলি বিড়াল নিয়ে আসেন না, আবার আঁচড়া র্যাবিস হবে, জলাতঙ্ক রোগ হবে। তো ইঁদুর বের হয়, বিড়াল ধরে খায়, ইঁদুররা দেখতেছে তো বড় বিপদ। তখন পীরের দরবারে গিয়ে বলতেছে, বাবাজি আমি ইঁদুর মানুষ, এই বিড়াল আমাকে দেখলেই ধরে খায় ফেলে, বড্ড বিপদ, পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারি না, আপনি একটু দোয়া করে দেন আমি যেন বিড়াল হয়ে যাই। তো পীর সাহেব দোয়া করে দিয়েছে, এবার ইঁদুর বিড়াল হয়ে গেল। এখন বিড়ালে হয়ে গেল, এখন তার ইঁদুর, সে তো আর বিড়াল তাকে আক্রমণ করে না। কিন্তু আরেকটা প্রবলেম, বিড়াল হওয়ার পরে এবার দেখতেছে কুত্তা বিড়ালের জম, তাই না? ইদানিং দেখি কুত্তাগুলি বিড়ালের সঙ্গে মহব্বত করে, মানে সবাই ডাস্টবিন থেকে খাবার খায়, তখন বলে আর ঝগড়াঝাটি কী করবি, মিলেমিশে খা। দেখেন না শিয়ালগুলি আর কুত্তা একসঙ্গে খায়, আর কদিন পর শিয়ালগুলি দিনের বেলাও দেখবেন ঘুরে বেড়াবে, গন্ডগোল করিস না, মিলেমিশে খা। এখন দেখতেছে কুত্তা বিড়াল দেখলেই জম তার মতোই শুরু করে, মুশকিল ব্যাপার, গাছে লাফে উঠে কী করে না করে। আবার পীরের দরবারে গিয়ে বলছে, পীর বাবাজি কুকুরের যন্ত্রণায় আমি মরে যাচ্ছি, সমস্যা, আপনি একটু দয়া করে দোয়া করে দিন, আমি যেন বিড়াল থেকে কুকুর হয়ে যায়। পীর সাহেব দোয়া করে দিল, বিড়াল এবার কী হলো, কুকুর হয়ে গেল। বিড়াল খুব বুক ফুলে কুকুর হয়ে এবার মোহরা নিয়ে হাঁটতেছে। কিন্তু জঙ্গলে জঙ্গলি কুত্তা, জঙ্গলের রাজা কি কুকুর না বাঘ বলেন তো? জঙ্গলের রাজা হচ্ছে শের, বাঘ, ব্যাঘ্র, নামিব। এবার আবার বাঘ দেখছে তাজা তাজা কুত্তা, এই কুত্তারে বাঘ ধরে। কুত্তার বিশেষ করে যে লেপার্ড বাঘগুলি দেখবেন, এরা ম্যাক্সিমাম কুত্তা খায়। এই যে আমরা যখন দার্জিলিংয়ের দিকে যাই দেখি প্রত্যেকদিন রাতে 20-30টা সব কুত্তা এক জায়গায় হয়। তা আমি বললাম কারণ কি? কয় এখানে লেপার্ড বাঘগুলি রাত্রে বের হয়, ওই কুত্তা নিয়ে যা খায়। তখন এই কুত্তাগুলি শিখে গেছে বাঁচার কৌশল। 20-30টা এক জায়গায় কুত্তা হয়, কোনো বাঘ আসলে সমানে ঝাঁপায়, তখন বাঘ তাদেরকে ধরতে পারে না। তো এই কুত্তা বলতে দেখতেছি এখন একা ঘুরতে পারি না, ঘুরলেই বাঘ ধরে, মুশকিল। আবার পীরের দরবারে গিয়ে বলতেছে, বা পীর বাবাজি এবার একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দিন, আর কিছু চাইবো না, আপনি আমাকে দোয়া করুন, এবার আমাকে বাঘ বানায় দিন, কুত্তার যন্ত্রণায় বাঁচি না। পীর সাহেব দোয়া করে দিয়েছে, বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে জঙ্গলের রাজা হালুম হালুম করে, আমার আর কে খাবে, আমি ধরে ধরে খাবো। চলতে চলতে জঙ্গলের রাজা মশাই যা ইচ্ছা তাই করে। একদিন কি করছে, 2 দিন 3 দিন না খেয়ে আছে, ক্ষুধার্ত। সকালবেলা পীরের দরবারে আয়সা বলতেছে, পীর সাহেব আমি তো না খেয়ে আসি, তো ভাবছি আজকে সকালে আপনাকে দিয়ে আমি নাস্তা করব। পীর বলতেছে, কিরে তোর ইঁদুর থেকে বিড়াল বানালাম, বিড়াল থেকে ইঁদুর বানালি, কুত্তা, কুত্তা থেকে বাঘ বানালাম, বাঘে আমারে খাবি, এখন সময় এসেছে দোয়া ফেরত নিয়ে তোর আবার ইঁদুর বানাবো।
আবার পীর সাহেব দোয়া করছে, আবার ইঁদুর হয়ে গেছে। তো সমাজের কিছু মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়। এক্সাম্পল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক এদেরকে ক্ষমতা একবার দান করে, এদের আচরণ দেখে যখন বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, আবার দোয়া করার সময় এসেছে, আবার ইঁদুরের গর্তে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার কিছু ইমানদার উম্মত তার অনুসরণ করত। তিনি কিছু বিজ্ঞ আলেম তৈরি করেছেন, ইল্লা খামসিনা আম্মান। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করেছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু আলেম তৈরি করে রেখে গেছেন, যাতে করে আমার পরে তোমরা দুনিয়ার বুকে ইসলাম প্রচার করবে, দিন প্রচার করবে। আল্লাহর নবী কোন একদিন কোন একজন আল্লাহর নবী জঙ্গলের মধ্য দিয়ে পথ হেঁটে চলেছেন, গভীর অরণ্য মরুভূমি পাড়ি দিয়ে পথের জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, তিনি পথ পাড়ি দিয়ে যাচ্ছেন। গভীর অরণ্যে যখন গিয়েছেন, গভীর অরণ্যে গিয়ে কিসের জন্য একটা ফিসফিস শব্দ আসে। তিনি প্রকাণ্ড খিসফিস শব্দ দেখে তিনি ভয়ে আটকে দাঁড়ায় গেলেন। আর তিনি তাকায় দেখেন তার সামনে প্রকাণ্ড একটা আজদাহা সিংওয়ালা সাপ হা করে দাঁড়ায় আছে। এখন যদি আপনি যান কোন এক জঙ্গলের মধ্য দিয়া, একটা প্রকাণ্ড অ্যানাকোন্ডা আপনার সামনে হা করে আছে, আপনার খায় ফেলবে, ভয় পাওয়ারই কথা। কিন্তু ওই সাপটি সে আল্লাহর নবীকে আক্রমণ না করে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বসত সিংওয়ালা আজদাহা সাপ। তাবির আকবারে কিতাবে ঘটনাটি লেখা হয়েছে। সেই আল্লাহর নবী প্রথম পর্যায়ে ভয় পেয়ে গেলেন, ভয় পেয়েছেন। মানুষের গুণাবলী নবীর মধ্যে আছে, কিন্তু উনি তো আল্লাহর নবী, তিনি আল্লাহর উপর ভরসা করেন। একটু পরে নিজেকে সামলা নেয়া, ওয়ালাইকুম আসসালাম, তিনি সালামের জবাব দিয়া দিলেন। নবীজি বললেন, কে রে তুমি? সর্প হয়ে আমি নবী, আমার এই সালাম দাও। এত বড় আজদাহা সিংওয়ালা সাপ, আমি তো কোনো তোমারই চিনি নাই। কিন্তু সাপটি বলে, ও আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আমি আসলে একজন সাপ, কিন্তু পৃথিবীর সব সৃষ্টি আপনারই চেনে। আপনি যে নবী, আমিও আপনারই চিনি, আপনি আল্লাহর নবী, আমাকে ভয় পাবার কোনো কারণ নাই। নবীজি বললেন, তোমার পরিচয়? তিনি বললেন, আমি হচ্ছি আজ থেকে 3000 বছর আগে হযরত নূহ আলাইহিস সালামের জামানার একজন আলেম। আমি ছিলাম আলেমে দিন, একজন সমাজের বিজ্ঞ আলেম। হযরত নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আমি তার স্থলাভিষিক্ত হয়ে আমি যখন দিন প্রচার করেছি, কিন্তু আমি দিন ইসলাম প্রচার করতে গিয়ে মানুষদেরকে উল্টা পাল্টা ফতোয়া দিতাম। আর উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আমি রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করতাম। এই আজ থেকে 3000 বছর পূর্বে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি কাজ করেছি। আশ্চর্য ব্যাপার, যুগে যুগে কালে কালে এক শ্রেণী আলেম কি করেছে? ফতোয়াকে বিক্রি করে রাষ্ট্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতা গ্রহণ করেছে। সম্রাট আকবর, প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে। ঘটনার প্রসঙ্গে লম্বা ঘটনা, সাপ্লিমেন্টারি 2টি ঘটনা, আমি আজকের এই ঘটনা বলবো না, তা এটা বলতে গেলে আর 10 মিনিট চলে যাবে। তো যুগে যুগে কালে কালে কোরআন হাদিস নিয়ে যারা নাটক করেছে, তামাশা করেছে, আপনি একটি কথা মনে রাখুন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ফতোয়া উল্টাপাল্টা করে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ নীতি যারা গ্রহণ করেছে, লা ইয়াদখুলুন, এদের জন্য সময় আকাশের দরজা খোলা হবে না। এই আয়াতের প্রেক্ষাপট আমি সাপ্লিমেন্টারি আয়াত আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার ক্ষমতা দান করুন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই
ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।